সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আরও ৮টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ৩টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে এক যুবদল নেতাকে হত্যার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অরিসুল ইসলামের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও হত্যার ঘটনার জেরে গত কয়েকদিনে একাধিক মামলা হয়েছে দেশজুড়ে। যেসব মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী, এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং র্যাবের সাবেক মুখপাত্র ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে আহমদ হোসেন ও সোহাইলকে রাজধানীর পল্টনে যুবদল নেতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের সিএমএম আদালতে নেওয়া হলে দুইজনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে কক্সবাজারে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে আজও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে। রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেছে বিল্লাল মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা। শেখ হাসিনা ছাড়া এই মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ও সালমান এফ রহমান সহ ১৭৮ জন ও অজ্ঞাত ৪০০ জনকে। এছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক তাহির জামান নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা হিসেবে আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে নিউ মার্কেট থানায় মামলা করে নিহতের মা। মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে চালানো গুলিতে বেসরকারি কোম্পানির অফিস সহায়ককে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সিএমএম আদালতে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালতে নিহতের স্ত্রীর করা এই মামলায় আরও আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপিকে। সিএমএম আদালতে রামপুরায় রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও সাবেক কয়েকজন মন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহতের স্ত্রী। গত ১৯ জুলাই রামপুরায় আন্দোলন চলাকালে তাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলার বিবরণীতে। সাভারে এক সেলুন কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত, ইনু ও মেনন সহ ৭৫ জনের বিরুদ্ধে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে নিহতের ভাই। সিলেটে আন্দোলনের সময় নির্যাতন চালানোর দায়ে শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের সহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম ও দ্রুত বিচার আদালতে মামলাটি করেন জেলা ছাত্রদলের এক নেতা। বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, সাবেক ২ সিটি মেয়র ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১০৬৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। ফেনীর মহিপালে আন্দোলনের সময় গুলি লেগে দোকান কর্মচারী শিহাব নিহত হওয়ার ঘটনায় জেলা মডেল থানায় মামলা করেছে নিহতের মা। এই মামলায় আসামি করা হয়েছে ফেনীর ৩টি আসনের সাবেক সংসদ সদস্য সহ ১৬০ জন ও অজ্ঞাত আরও ২৫০ জনকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।